গুড মর্নিং ফ্রেন্ড, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো বুঝতেই পারছেন যে আজকে পুদিনা পাতা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তার কারণ হচ্ছে এই পাতাটা আমাদের এই এখন গরমকালের খুবই উপযোগী একটা জিনিস, তাই না? মানে উপযোগীর থেকেও বলতে গেলে প্রয়োজনীয় আর কি। তো সেটা যদি আমাদের বাগানেই প্রেজেন্ট থাকে এবং দরকারের সময় আমরা যদি বাগান থেকেই কালেক্ট করে নিতে পারি, তো সেটা তো খুবই সুবিধের ব্যাপার হয়ে থাকে, কারণ সব সময় বাজার থেকে নিয়ে আসা বা বাজারের সব জায়গায় সবটা অ্যাভেলেবেল থাকার একটা ব্যাপার থাকে। তো সেসব না দেখে যদি আমরা আমাদের বাগানেই করে নিই এবং খুব ইজি কেয়ারে খুব সুন্দরভাবে এই জিনিসটা করা যায়, তো সেটা যদি করতে পারি তাহলে আর তার থেকে আনন্দের কি হতে পারে। তো চলুন, খুব ইজি ভাবে কি করে এই জিনিসটা আমরা আমাদের বাগানে করতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা করি। চলুন দেরি না করে শুরু করা যাক। তো এই হলো আমার বাগানের পুদিনার ক্ষেত বলতে পারেন আর কি। দেখুন, আমরা ছাদ বাগানে খুব ছোট জায়গার মধ্যে অনেক কিছু করে ফেলি, কারণ এই গাছ যারা করছে তাদের কাছে আস্তে আস্তে গাছ করাটা এমনই একটা জায়গায় চলে যাচ্ছে যে সেটা একটা মানে নেশার জায়গায় চলে যায়। যখন যে গাছ পারছি আমরা এইটুকু জায়গার মধ্যে নিয়ে এসে সেটাকেই করার চেষ্টা করছি, এবং এটা নয় যে সেটাকে এনে ফেলে রেখে দিচ্ছি, সেটাকে কিন্তু আমরা যত্ন করে যতটুকু আমাদের এইটুকু জায়গায় করা সম্ভব আমরা কিন্তু করছি এবং সাকসেসফুলও হচ্ছি। তো সেরকমই, তো এইখানে এই যে একটা বেগুন গাছ সেদিনকে ঝড়ে উল্টে পড়ে গেছে, যদিও তার অনেক বয়সও হয়ে গেছিল। তো সেই বেগুন গাছটার সাইড থেকে আর এদিক দিয়ে কিছুটা এই পুদিনা পাতা আমি প্রথম শুরু করেছিলাম, এবং তারপর এখন দেখুন কিভাবে স্প্রেড করে গেছে। পুরোটা জায়গা জুড়ে কিন্তু এই পুদিনা পাতা হয়েছে, এবং বুঝতেই পারছেন তার মানে যে খুব সহজেই কিন্তু এরকম ভাবে স্প্রেড করানো যায়। তো চলুন প্রথম থেকে শুরু করা যাক, কিভাবে আমরা এই পুদিনা পাতার গাছ কালেক্ট করব এবং কিভাবে কি করব, স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আজকে আলোচনা করা যাক। অ্যাকচুয়ালি দেখুন, পুদিনা পাতার গাছ কিন্তু এখন নার্সারিতে অ্যাভেলেবেল, কিন্তু আমি বলবো যে একটা তো মিনিমাম দাম তো একটা নেবে। তো সেটা কত নেয় কি বৃত্তান্ত আমি বলতে পারবো না, কারণ যেহেতু আমি কিনিনি। আমি যেভাবে করেছি সেটা হচ্ছে যে বাজার থেকে যে আমাদের নিজেদের খাবার জন্য পুদিনা পাতা নিয়ে আসা হয়, তো সেখান থেকেই কিছুটা ডাল যদি একটা কাঁচের গ্লাসে জলের মধ্যে দিয়ে আপনারা 2 থেকে 3 দিন ভিজিয়ে রাখেন, এবং জলটা প্রতিদিন একবার করে পাল্টে দেবেন, এবং ভিজিয়ে রাখার পর তারপর সেই ডালগুলোকেই একটু ছোট ছোট করে কেটে নিয়ে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে তারপর সেগুলোকে বসিয়ে দিন। আর বসিয়ে দেওয়ার পর থেকে জল তো দেবেনই, বারবার করে যেন মাটি শুকিয়ে না যায়। আর আরেকটা জিনিস খেয়াল করবেন যে যখন এই ডালগুলো আপনারা বসাচ্ছেন সেই মোমেন্টে অন্তত 10-12 দিন তো বটেই, ওই ছোট ছোট যে ঝুড়িগুলো হয় না, সেই ঝুড়িগুলোকে ভালো করে চাপা দিয়ে রাখবেন সকালের দিকটা। আবার বিকালে যখন রোদটা চলে যাচ্ছে সেই মোমেন্টে আপনার ঝুড়িটা সরিয়ে দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু সকালে পুরোপুরি রোদটা কোনোভাবে যেন ওদের গায়ে না লাগে, কারণ এই জিনিসগুলো না খুব নরম হয়। তো একটু রোদের তাপ পেলেই ও কিন্তু আর বাঁচবেও না, আর শিকড় তো বেরোবেই না। কিন্তু আবার সেই অনুযায়ী যদি একবার লেগে যায় তাহলে গাছ আর কোনোদিন আপনার বাগান থেকে চলে যাবে না, যদি আপনি নিজে না চান। তো সেই কারণেই বললাম যে এইভাবে গাছগুলোকে প্রথমে রেডি করুন আর কি। তো ভালো করে ওদেরকে ঝুড়ি চাপা দিয়ে প্রতিটা দিন সকালবেলা রেখে দিন, এবং তারপর যখন দেখবেন যে আস্তে আস্তে সাইড থেকে ছোট ছোট পাতা বেরোতে শুরু করেছে, তখনই যে ঝুড়িটা সরিয়ে দেবেন সেটাও করবেন না, আস্তে আস্তে সইয়ে সইয়ে ওদের কাছ থেকে ঝুড়িটা সরাবেন, এবং তারপরেই দেখবেন যে একদম পুরো রেডি হয়ে যাচ্ছে এই পুদিনার গাছগুলো। এবং তারপর তো দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে কিভাবে ঝোপালো হয়ে যায়। এবং আরেকটা ব্যাপার কি বলুন তো, যে এই যে আমি তো কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট এই সব দিয়ে তো বেড রেডি করি। তো এই রকম পুদিনা যেগুলো ধরুন ডাল টাল শুকিয়ে যায়, কারণ শীতের সময় তো একদমই ওরা শুকিয়ে যায় এইভাবে, তো কোনো মানে পাতা প্রায় থাকে না বললেই চলে। যেহেতু ছাদ বাগান যত্ন পাই তাই হয়তো 2-4টে ডাল থাকে সবুজ। তো যেগুলো শুকিয়ে যায় সেগুলোকে কেটে আমি আবার ওই কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্টের যে বেড করি তার মধ্যে দিয়ে দিই। তো তাতে কি হয়েছে চলুন আপনাদের দেখাই।
এই যে দেখুন, এটা একটা আমড়া গাছের বেড। তো সেইখানে আমি ওই তলায় পুদিনার পাতার ডাল টাল গুলো দিয়ে দিয়েছিলাম। হঠাৎ করে দেখি যে এই দেখুন কিভাবে একটা ডাল প্রথমে বেরিয়েছিল, তারপর থেকে দেখুন কিভাবে সুন্দরভাবে স্প্রেড করে ভরে যাচ্ছে জায়গাটা। তাহলে বুঝতেই পারছেন যে ডাল থেকে খুব সহজভাবে কিন্তু এই পুদিনা পাতার চাষ করা সম্ভব। তাই জন্য আমি বলবো যে কিনে, মানে নার্সারি থেকে কিনে এনে পয়সা খরচ করে না করাই ভালো। এভাবে করুন, তাহলে আনন্দও লাগবে, প্লাস জিনিসটাও খুব ইজি কেয়ারে আপনার হাতের মধ্যে হয়ে যাবে আর কি। তো এবার আসছি কেয়ারের ব্যাপারে, মানে বারবারই আমি বলছি যে ইজি কেয়ারে হয়ে যাবে, কিন্তু কেয়ারের কথা সেভাবে কিছুই বলিনি। তো তার মানে এটা না যে শুধু জল দিলেই এই গাছটা এরকম হয়ে যাবে, অবশ্যই নয়। তো খাবার দাবার তো সব গাছের মতো ওদেরও লাগবে। আর সব থেকে বড় ব্যাপার যেটা আমি বারবারই মেনশন করি, যে যেহেতু আমরা ছাদ বাগানে গাছ করি, তো সেরকমই অনেক গাছ আছে যেগুলো হয়তো আপনারা যদি মাটিতে লাগাচ্ছেন তো তাদের কেয়ার করার দরকারই লাগে না, কিন্তু সিমিলার ওয়েতে সেই গাছটাই ছাদ বাগানে যখন থাকছে তাদেরকে কিন্তু প্রচন্ডই কেয়ার করতে হয়। তো এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু নয়, একেও কেয়ার করতে হয়। তবে ইজি কেয়ার বলার কারণ হচ্ছে যে এদের খাবার দাবারের চাহিদা খুব একটা নেই। তবে হ্যাঁ, পাতাগুলো যে দেখুন, এই যে কিছু পাতা দেখুন এরকম ছোট ছোট হয়ে যাচ্ছে, আবার কিছু পাতা দেখুন কি সুন্দর বড় 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 হচ্ছে। তার কারণ কি, মাঝে ওদের খাবার দাবারটা একটু কম দেওয়া হয়ে গেছিল, খুব গরম পড়েছিল, তো তো ওই জন্য আমি বেশি খাবার কিছু দিচ্ছিলাম না। তো এই ভেরি রিসেন্টলি আমি ওদেরকে দিয়েছি, সেটা হচ্ছে গোবর সার। ওদের সব থেকে ফেভারিট খাবার হচ্ছে গোবর সার, এছাড়া আর কোনো রকম সলিড খাবার ওদের দরকার লাগে না। তো এই গোবর সারটা দিলেই ওরা আস্তে আস্তে আবার এরকম ভাবে স্প্রেড করবে। আর সব থেকে বড় কথা কি জানেন তো, এই যে চারিদিকে এই যে দেখুন, এই যে ছড়িয়ে ছড়িয়ে যায় না এবং শিকড় হতে থাকে, এবং আশেপাশে যা গাছপালা থাকে তাদেরকেই জড়িয়ে ধরে ওরা কিন্তু স্প্রেড করে দেয় নিজেদেরকে। সেই জন্য জাস্ট জলটা রেগুলার বেসিসে দেবেন, আর মাঝে মাঝে হয়তো 2 মাস অন্তর একবার একটু গোবর সার ভালো করে মাটির সাথে মিক্স করেও দিতে পারেন, নলে শুধু গোবর সার একটু চারিদিকে হালকা হালকা করে ছড়িয়ে দিলেন, সেটা দিয়ে দেবেন। আর বলতে কি, আমি যেটার উপর জোর দিই সেটা হচ্ছে তরল খাবার, মানে লিকুইড ফার্টিলাইজার। এক্ষেত্রে সব থেকে ভালো হচ্ছে খোল জলটা, মানে সর্ষের খোল, বাদাম খোল, এগুলো সব একসাথে মিক্স করে নেবেন, আর সাথে একটু নিম খোল দিয়ে দেবেন, দিয়ে একসাথে ভিজিয়ে রাখবেন 4 থেকে 5 দিন মতো, এবং তারপর সেই জলটা একদম পাতলা করে, ধরুন 1 মগ ওটা নিলেন ওই খোলের জলটা, আর তার সাথে হয়তো 10 লিটার জল নিলেন, নিয়ে ভালো করে মিক্স করে তারপর সেই পাতলা জলটা এই গাছে সপ্তাহে 1 দিন করে অন্তত যদি দিতে পারেন, এটা এরা খুব পছন্দ করে এবং তাতেই এদের খুব সুন্দরভাবে হয়। বিশেষ দেখুন গরমকালে এই জিনিসটা বাগানে থাকছে, আর সেটা আমরা একটু কেয়ার করলে এত সহজে নিজেদের নিজেদের ব্যবহারের জন্য নিয়ে নিতে পারছি, তো সেই কারণে এইটুকু কেয়ার তো আমাদের করতেই হবে। আরেকটা ব্যাপার হচ্ছে কি বলুন তো, এই যে এদের যত আপনারা এইভাবে ডগা থেকে কেটে কেটে নেবেন না, তত আরো স্প্রেড করবে। এটা বিশেষত সব শাক জাতীয় জিনিসেরই ধর্ম, তো এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না, এও এইভাবেই হয়। তো মাঝে মাঝে কিছুটা কিছুটা করে কেটে নেবেন, দেখবেন যে তারপরে একদম ভরে ভরে আবার হয়ে যাবে। এই হচ্ছে এর কেয়ার। আর হ্যাঁ, ওই যে যেটা আমি করি পাক জল, সেটাও যদি মাঝে মাঝে একটু দিয়ে দেন তাতে কোনো অসুবিধা নেই, সেটাও দেওয়া যেতে পারে। আমি বলবো যে লিকুইড ফার্টিলাইজারটা একটু বেশি করে দেবেন, তাহলেই পুদিনা পাতা খুব সহজে বাগানে খুব সুন্দরভাবে করা যাবে। তো এই হচ্ছে এর খাবার দাবারের ব্যাপারটা। আর পোকামাকড়ের উপদ্রব তো হয় বলে আমার চোখে এখনো পড়েনি, কারণ কোনো পাতাতেই সেভাবে কোনো কিছু এফেক্ট করে না। কচি পাতা বেরোলেও অন্য গাছের পাতা, যেমন নিম পাতা পর্যন্ত আমি দেখি এখন পোকামাকড়ের উপদ্রব হয়, কিন্তু এই গাছগুলোতে আমি এখনো অবধি সেরকম কোনো পোকামাকড়ের উপদ্রব দেখিনি। তো সেই কারণে আমি কোনো কিছু ইউজ করি না। তো এই জাস্ট এইটুকু কেয়ারেই বাগানে খুব সহজে আপনারা অফুরন্ত পুদিনা পাতা কিন্তু রেডি করতে পারেন। তো যাই হোক, এই ছিল আজকের আমার ভিডিও। তো যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার করে দেবেন।
আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ইনফরমেটিভ লাগে, ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়। টাটা।